এই জীবনে অনেক ছেলের, এখানে তো বসা অনেক ছেলে চেহারার দিকে তাকাইলে মনে হোক বোঝা যাচ্ছে ভাইয়া নামাজ পড়াবে, নামাজ পড়াবে। তুমি মনে করলে আর কি হাসি দিয়া উড়াইয়া দিলা, তুমি হয়তো বললে আর কি যে এরকম বল। এই হুজুররা, আমি সেদিনও ভাবছি, অনেক দিন আমার কলিজার মধ্যে একটা বড় ভাবনা যে অনেক ছেলে পেলে আছে এরকম মুসলমানের ছেলে, আপন মা বাপ জীবিত থাকার পরেও নিজ ঘরে ঘুমায় ছেলে মেয়ে, কিন্তু আপন মা বাবাও তারে নামাজের জন্য বলে না, ডাকেই না, ফজরের নামাজ পড়ে না একদিনও ছেলেটা, 16 বছর 18 বছর, অথচ আপন মাও কদ্দুর কাঁদে না, বাবাও কদ্দুর কাঁদে না তার লেগে যে আহারে আমার ফুতের কি হবে। ওই যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কদ্দুর ডাকে না, চিল্লায় না, মা বাপ আফসোসও করে না। এরম হইল কা ছেলেটার ভবিষ্যৎ জীবনটা এমন হইল, এত বড় বদনসিব হইল কেন যে আপন মা বাপ এই সন্তানটার নামাজের ফিকির করে না, এই ছেলেটা এত বড় মন্দ কপাল হলো কেন? তা আমার মনে হয়েছে হাদিসের মধ্যে আছে আল্লাহর নজর থেকে যে সরে যায়, গোটা মাখলুকের নজর থেকেও সে সরে যায়। অর্থাৎ নামাজ না পড়তে পড়তে, অসভ্যতা করতে করতে, চরিত্রহীনতায় ডুবতে ডুবতে তোর উপরে আল্লাহর এত বড় লানত পড়ছে যে আর তোর মাও তোরে আর ডাকে না, তোর বাপেও তোরে ডাকে না, তোর উপরে খোদার গজব পড়ছে মূলত।